নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্য সফরে রয়েছেন 7 সদস্যক নীতি আয়োগের এক প্রতিনিধি দল। বুধবার রাজ্য অতিথিশালায় ডক্টর ভি.কে. সরস্বতের সাথে বৈঠক করলেন ত্রিপুরা শিল্প সমিতি, নাগরিক সমাজ সংস্থা এবং একাডেমিয়ার সাথে। বৈঠকে ডক্টর ভি.কে. সরস্বত রাজ্যের ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন। পাশাপাশি সার্বিক উন্নয়নে উপস্থিত ছিলেন ইনফরমেশন টেকনোলজি দপ্তরের সচিব কিরণ গিত্তে। সংসদে পাস হল টেলিকম বিল। সংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বিরোধী শূন্য লোকসভায় শাসক দল পাস করে নিল নতুন টেলিকম বিল। যদিও বিরোধীদের একাংশ এই বিরোধিতা করছিল, কিন্তু বিরোধী শূন্য হওয়ার পর ধ্বনি ভোটেই পাস হয়ে যায় এই টেলিকম বিল, যার কারণে আগামী দিনের গ্রাহকদের উপর নতুন আইন আসতে চলেছে বলে ধারণা। গোটা দেশে ক্রমশ সংক্রমণ হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টের। আক্রান্ত হয়েছেন 21 জন, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমিত হয়েছেন মহারাষ্ট্র এবং কেরালা। ইতিমধ্যে সমস্ত রাজ্যগুলোকে প্রস্তুত থাকার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া সব রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন। চলতি বছরে আইসিএল এর প্রথম পর্বে স্থগিত হয়ে গেছে ডার্বি ফুটবল। তবে সুপার কাপের শুরুতেই ফুটবল প্রেমীরা উপভোগ করবে ডার্বি ম্যাচ। কলকাতা ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান প্রথম ডার্বি ম্যাচ খেলবে 19শে জানুয়ারি। দু দলের কাছেই নতুন বছরে এই ম্যাচ অনেকটাই তাৎপর্যপূর্ণ, কারণ উভয় শিবিরেই চাইছে জয় দিয়ে মরশুম শুরু করবার, যার কারণে রীতিমতো প্রস্তুতি চলছে উভয় শিবিরে। 2023 সালে ভারতীয় খেলোয়াড়দের কাছে ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময়। চীন এশিয়ান গেমসে ভারতীয় দল এবছর রেকর্ড পদক জয় করেছে। ভারতের পদক জয়ের সংখ্যা 107, তার মধ্যে বেশিরভাগ পদক এসেছে অ্যাথলেটিক্স বিভাগে। পদক জয়ের পরিসংখ্যান হিসেবে অনুযায়ী এবছর সেরা খেলোয়াড়দের নাম পাঠানো হয়েছিল অর্জুন পুরস্কারের জন্য। সেই মোতাবেক এবারের এই পুরস্কারের তালিকা মোট 26 জন খেলোয়াড় পাচ্ছেন অর্জুন পুরস্কার। তবে তার মধ্যে একজন ক্রিকেটার এবং বাকি 25 জন অ্যাথলেট, যার কারণে এশিয়ান গেমসের সেরা সাফল্যের স্বীকৃতি স্বরূপ 25 জন অ্যাথলেটকে তুলে দেওয়া হবে অর্জুন পুরস্কার। ক্রীড়া ক্ষেত্রে সেরা সাফল্যের সম্মান পাচ্ছেন এবছর ভারতের পেসবি বোলার মোহাম্মদ শামি। চলতি মরশুমে বিশ্বকাপ ক্রিকেটে নিজের বোলিং পারফরম্যান্সে 7 ম্যাচ তুলে নিয়েছেন 24টি উইকেট, যার কারণে শামির বোলিং ভেলকে সম্মান জানাতে আবেদন করা হয়েছিল অর্জুন পুরস্কার। এই মোতাবেক ঘোষণা করা হলো এই বছরের অর্জুন পুরস্কারের তালিকা। এই তালিকায় মোট 26 জন খেলোয়াড়ের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে মোহাম্মদ শামি নির্বাচিত হয়েছেন অর্জুন পুরস্কারের জন্য। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির হাত থেকেই তুলে দেওয়া হবে মোহাম্মদ শামির হাতে এই ক্রীড়াক্ষেত্রে বিরল সম্মান। আবারও রাজ্যে প্রবেশের মুখে বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আসাম থেকে ত্রিপুরা আসার পথে একটি 6 চাকার কন্টেনার গাড়ি থেকে আটক হল বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ, ফেন্সিডিল। পুলিশের তল্লাশি কালে গাড়ি থেকে আটক হয়েছে 2600 বোতল এবং পরিপ্রেক্ষিতে ফেন্সিডিল। আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তল্লাশিকালে পুলিশ গাড়ি চালক আবু মোহাম্মদ ফয়েজ আহমেদকে আটক করেছে। বর্তমানে দ্রুত চালককে আদালতে পাঠিয়েছে পুলিশ। রাজ্য সরকারের ঘোষণা নেশামুক্ত ত্রিপুরা। এই ঘোষণা বাস্তবে কতটুকু নেশা মুক্তির পথে তা কিন্তু বলা মুশকিল, কারণ গত কয়েকদিন ধরে বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় বেড়ে গেছে নেশার রমরমা ব্যবসা। গত কয়েকদিন ধরে এলাকায় নেশা পাচারের জন্য ঘুরছিল TR01G3911 মারুতি গাড়ি। তবে এলাকাবাসীদের তৎপরতা এবং পুলিশের সহযোগিতায় গাড়ি থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগারের কৌটা, ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য নেশার সামগ্রী। বর্তমানে পুলিশ কাউকে না ধরতে পারলেও গাড়িটি আটক করেছে। জিআরবিটির মাধ্যমে পরিবহন দপ্তরে চাকরিপ্রাপ্ত 8 জন লোয়ার ডিভিশন ক্লার্ক কর্মীদের সাথে মিলিত হলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহাকরণে তাদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। মিলিত অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী 90 চাকরি প্রাপকদের কর্তব্য ও নিষ্ঠার মধ্য দিয়ে দপ্তরের কাজ করার আহ্বান জানিয়েছেন। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 361 জন পরীক্ষার্থী। এবছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগের ব্যবস্থা করেনি রাজ্য সরকার। বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের চেষ্টা করলেন তারা। বিষয়ের ক্ষেত্রে সদর্থক
পূর্ণ ভূমিকা না দেখার বুধবার পুনরায় চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। প্রতি বছরের মতো এবছর ও গোটা বিশ্বের সাথে রাজ্যে পালিত হবে ক্রিসমাস বা বড়দিন। এই উপলক্ষে মরিয়মনগরে অনুষ্ঠিত হবে 2 পর্যায়ের অনুষ্ঠান। চার্চের অভ্যন্তরে অনুষ্ঠিত প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। উদ্বোধন করবেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উৎসব এবং মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর প্রস্তুতি চলছে চার্চ প্রাঙ্গণে। বুধবার চার্চ প্রাঙ্গণে প্রদর্শন করে অনুষ্ঠানকে আলোকময় করার আহ্বান জানান বিধায়ক রতন চক্রবর্তী। এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছে প্রদেশ কংগ্রেস দল। জনগণের মধ্যে পৌঁছে দিতে বর্তমান সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগোচ্ছে দল। আগামী দিনে এই প্রচারকে কিভাবে শক্তিশালী করা যায় এ বিষয়ে অনুষ্ঠিত হল উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে কর্মশালা। প্রদেশ কংগ্রেস ভবনে এই কর্মশালার উদ্বোধন করেন উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়। কর্মশালাকে ঘিরে ব্যাপক সহ পরিলক্ষিত হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। রাজ্য সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বর্তমানে চলছে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া। রিক্রুটমেন্ট পলিসিকে মান্যতা দিয়ে দপ্তরে দপ্তরে নিয়োগ করা হচ্ছে কর্মীদের। বুধবার রাজ্য সরকারের সমবায় দপ্তরে গ্রুপ সি পদে মোট 52 জন এবং সংখ্যালঘু দপ্তরের 5 জন সহ মোট 57 জনের হাতে তুলে দেওয়া হয় জয়নিং লেটার। সবাই দপ্তরের কনফারেন্স হলে এই অফার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দাবি করেন, সমাজের উন্নয়নের ক্ষেত্রে এবং গ্রামীণ অর্থনীতির চাঙ্গা করতে দপ্তরে নিযুক্ত এই 57 জন সত্যনিষ্ঠার মধ্য দিয়ে কাজ করবেন। আগামী 20 ডিসেম্বর থেকে রবীন্দ্র ভবনে শুরু হবে ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলন চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ এবং র্যালি। র্যালিতে কেন্দ্রীয় নেতৃত্বরা অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। পাশাপাশি ভারতীয় মজদুর সংঘের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলেও জানিয়েছেন মজদুর সংঘের প্রতিনিধিরা। নয়বালুমালিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 51টি বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হল শীত বস্ত্র। বুধবার নয় বনমালীপুর মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠানে দুস্থদের হাতে তুলে দেন শাসক দলীয় সদস্যরা। বস্ত্র প্রদানের ক্ষেত্রে টিআরপিসি প্রতিষ্ঠান কাজ করেছে বলে জানিয়েছেন মণ্ডল সদস্যরা। গোটা রাজ্য সহ রাজ্যের সব মহকুমাতে দুর্যোগ মোকাবেলা মহড়া অনুষ্ঠিত করা হচ্ছে। অমরপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ কোনো আকস্মিক দুর্ঘটনা হলে কিভাবে নিজ এবং আশেপাশের লোকজনকে বাঁচানো যাবে তার মহড়া প্রদর্শন করা হবে, যার জন্য 2টি জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রথমটি টিএসআর পঞ্চম বাহিনীর ক্যাম্প সংলগ্ন ব্রিজ এবং দ্বিতীয়টি শঙ্করপল্লী স্কুল। এই দুর্যোগ মোকাবেলার মহড়া কমান্ড দেওয়া হবে অমরপুর বয়েজ হাই সেকেন্ডারি স্কুল থেকে। এই মহড়ায় মহকুমা এলাকার সবকটি লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ বিভিন্ন আধিকারিক সহ অফিস স্টাফ উপস্থিত থাকবেন। মহকুমা মহড়া শুরু হবে সকাল 9টা থেকে শেষ হবে দুপুর 1টায়। গণলাইন সঠিকভাবে কার্যকর হচ্ছে না। গণলাইন কার্যকর করার জন্য পার্টির সমস্ত স্তরের কাজের পদ্ধতি ব্যাপক পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে সিপিআইএম। জনগণের সঙ্গে সংযোগ রক্ষার ত্রুটি রয়েছে বলেই মনে করা হচ্ছে। দলের আভ্যন্তরীণ সমীক্ষায় পার্টির চিঠিতে এমনই উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। রাজ্যে ক্ষমতা হারানোর পর জনগণের সঙ্গে যোগাযোগ কমেছে পার্টি কমরেডদের। জনগণের বড় অংশই মুখ ফিরিয়ে রয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই ত্রুটির কথা মেনে নিল আলিমুদ্দিন। একই সঙ্গে পার্টির সদস্যদের ত্রুটি সংশোধনের কথা বলা হয়েছে। নিচু স্তরে সাংগঠনিক ব্যর্থতা রয়েছে। মানুষকে সংগঠিত করার কাজেও সেভাবে সাফল্য আসেনি বলে বিভিন্ন জেলা থেকে আলোচনায় এমনই রিপোর্ট উঠে এসেছিল গত নভেম্বর সিপিএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনেও। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর পার্টির রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। বিজেপির প্রধান বিরোধীর জায়গা দখল করে নিয়েছে। বামের ভোট রামে চলে যাচ্ছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। কাকরাবন আরডি ব্লকের কনফারেন্স হলে গ্রাম অন্বেষণ প্রকল্পের অধীন 59 জেলার অন্তর্গত গরুনগর আরডি ব্লক থেকে আগত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যগণ কাকরাবন আরডি ব্লক পরিদর্শনে আসেন। সফরে কাকরাবন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। পরে ব্লকের হল ঘরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাকরাবন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি
শ্রী দেবল দেব রায়, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, বিডিও অনিন্দ্র দত্ত মজুমদার সহ অন্যান্যরা। ফের টানা দুদিন ধরে লাগাতার বর্ষণে দক্ষিণ তামিলনাড়ু একাধিক জেলা জলের তলায় বিপর্যস্ত। স্বাভাবিক জনজীবন দুর্যোগের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে। এর মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবেলা বাহিনী। বায়ুসেনা হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম অঞ্চলগুলোতে। পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়েছে, কিন্তু জল সরবরাহ করা হয়নি এখনো কান্তাকোবরা এলাকায়। আজ থেকে প্রায় 6 মাস আগে মান্দাইয়ারডি ব্লকের অন্তর্গত কান্তাকোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। এটি নির্মাণের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও কিন্তু পানীয় জল পাচ্ছেন না কান্তাকোবরাবাসী। বুঝতে পারছেন না এই ফিল্টার নির্মাণ সম্পূর্ণ হয়েছে না হয়নি। কান্তাকোবরা এলাকার জনগণ সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানান, যদি পানীয় জলের এই ফিল্টারটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি চালু করার জন্য। পরপর 3 দিন সংসদে অব্যাহত সাসপেনশন ধারা। বুধবারও লোকসভা থেকে বহিষ্কৃত হলেন 3 সাংসদ। বুধবার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন সি থমাস ও এ এম আরিফ। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তারা। ওয়েলি নামে প্রতিবাদ ও প্ল্যাকার্ড দেখানোর অপরাধে গোটা অধিবেশনের জন্যই লোকসভা থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। একেবারে শহরের প্রাণ কেন্দ্রে ধর্মনগর বাজারে হরিমন্দির চুরির ঘটনায় হতবাক ধর্মনগরবাসী। বুধবার ভোর রাতে যেভাবে চোরের দল ধর্মনগরের প্রাণকেন্দ্রে বাজারে অবস্থিত হরি মন্দিরে চুরির ঘটনা ঘটালো তা নিয়ে ধর্মনগরের মানুষ বিচলিত হয়ে পড়েছে। দুটি রূপোর মুকুট, একটি সোনার বাঁশি, অনুষ্ঠানের জন্য রাখা 10,000 টাকা এবং পুজোর কাজে ব্যবহৃত বাসনপত্র নিয়ে গেছে চোরের দল। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নকল করে বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের সেই ভিডিও নিয়ে গোটা দেশ তোলপাড় করে দিচ্ছে বিজেপি। ওই মিমিক্রি কাণ্ডকে রীতিমতো ইস্যু বানিয়ে ফেলেছে গেরুয়া শিবির। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে সেভাবে গুরুত্বই দিচ্ছেন না। তার বক্তব্য, এর মধ্যে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটাকে মজার ছলে নেওয়া উচিত। বস্তুত এই ভিডিও কাণ্ডে নিজের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত ক্লিন চিট দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রায় প্রতিদিনই ঘটছে যান সন্ত্রাস। বুধবার বিশালগড় রাস্তার মাথা এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন সুধাংশু দেবনাথ নামে এক যুবক। তার বাড়ি আগরতলার আনন্দনগরে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সে বাইক নিয়ে বিশালগড়ের দিক থেকে আগরতলার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তার মাথা এলাকায় একটি TR01F0667 নম্বরের 4 চাকার বিলাসবহুল গাড়ি যুবকের বাইকের ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ট্রাম্প নির্বাচনে লড়া অযোগ্য। 2021 সালে ক্যাপিটালে তার সমর্থকরা যে হামলা করেছিল তা ট্রাম্পের উস্কানির অভিযোগের জেরে এই রায় দিল আদালত। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। এদিন ট্রাম্পকে নির্বাচনে লড়া অযোগ্য হিসাবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল 4-3। আগামী বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। বাইডেন মসনদে ফিরবেন নাকি রিপাবলিকান নেতাদের কেউ মার্কিন মসনদে বসবেন তা নিয়ে হাজারো জল্পনা চলছে। এখনকার মতো 1নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।